আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে ফটো এডিটিং এর একটি বিশেষ ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ক্লাসে আমরা দেখব ক্যানভার মাধ্যমে কিভাবে আমরা সার্টিফিকেট ডিজাইন করতে পারি, কিভাবে একটা প্রফেশনালি সুন্দরভাবে একটা একাডেমিক সার্টিফিকেট অথবা কোনো ট্রেনিং কোর্স কমপ্লিটেশনের সার্টিফিকেট এগুলো কিভাবে করা যায় এই সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য জানবো। তো এখনো অনেকে জয়েন করছেন, আমরা আর 2-1 মিনিট সময় অপেক্ষা করি। খুবই কম সংখ্যক জয়েন আজকে দেখছি, আর কয়েকজন জয়েন করলেই আমরা ক্লাসটি শুরু করে দেব। একটু ধৈর্য ধরে সবাই অপেক্ষা করেন, 2 মিনিট ঠিক শুরু করে দিই আজকের ক্লাস। তো আজকে আমরা মূলত এর আগের দিন এমএস ওয়ার্ডের ক্লাসে যেটা দেখাইছিলাম যে একটা সার্টিফিকেট ডিজাইন করে দেখাইছিলাম। তখন অনেকে বলছিলেন যে এটা মনে হয় ক্যানভা থেকে আরো সুন্দর করে করা যায়। ঠিক আছে, আমরা আজকে একটু ক্যানভা দিয়ে চেষ্টা করব একটা সার্টিফিকেট কিভাবে ডিজাইন করতে হয়, এই কাজটা আজকে চেষ্টা করব। এজন্য আমরা প্রথমে চলে যাব ক্যানভা, যে অ্যাপ আমরা ইনস্টল করে রেখেছিলাম সেই ক্যানভার মধ্যে চলে যাব। ক্যানভায় গিয়ে দেখেন নিচের দিকে এই যে প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করে দিয়ে এখানে লিখে দেব সার্টিফিকেট ডিজাইন, CERTIFICATE। সার্টিফিকেট লিখলেই এখানে দেখবেন গিফট সার্টিফিকেট, ল্যান্ডস্কেপ, তারপরে সার্টিফিকেট, নর্মাল সার্টিফিকেট, ল্যান্ডস্কেপ, আরো নিচের দিকে যদি যাই আরো অ্যাওয়ার্ড সার্টিফিকেট, ল্যান্ডস্কেপ, অনেক কিছুই আমরা দেখতে পাবো। রিকগনিশন সার্টিফিকেট। ওকে, তো আমরা এখান থেকে ধরেন একটা ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে নিলাম। এই ডিপ্লোমা সার্টিফিকেটটায় যখন ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটা পেজ চলে এসেছে। একটু অপেক্ষা করলে এইটা এখানে একটা টেমপ্লেট শো করবে। একটু অপেক্ষা করতে চাই আমরা, দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট অলরেডি চলে এসেছে। এই যে, তো এইগুলো একটাকে আমরা নিব। আপাত দৃষ্টিতে আমাদের মনে হবে যে এখান থেকে একটা নিয়ে একটু হালকা পাতলা এডিট করে দিলেই তো হয়ে যাচ্ছে, কিন্তু সেই এডিটের কাজটাই আমরা করব, বাট যাতে মনে হয় যেন এটা একদম আমরা নিজেরা করেছি এইভাবে চেষ্টা করব। ঠিক আছে, এগুলোকে কাস্টমাইজ করে দিব। দেখেন এখানে আরেকটু নিচের দিকে যদি আসি, আরেকটু নিচের দিকে আসলে নর্মাল একটা সার্টিফিকেট নেব। সার্টিফিকেটে খুব বেশি কিন্তু ডিজাইন থাকা ভালো না, সাদামাটা একটা ডিজাইনের মধ্যে নেব। দেখেন এখানে অনেক সার্টিফিকেট কিন্তু আছে। আমার এখান থেকে একদম এই লাস্টের দিক থেকে একটা সার্টিফিকেট নিয়ে নেই। আচ্ছা, এখনো অনেকে জয়েন করছে, এই জন্য একটু স্লো যাচ্ছি আমরা। ওকে, আমাদের একদম শুরুতে যে সার্টিফিকেটটা আছে এটার মধ্যে ক্লিক করে দেই। দেখেন বেশি ডিজাইন নেব না আমরা এখান থেকে। দেখেন এখানে কি কি আছে, এখানে আছে তেমন কিছু নাই। উপরে যে প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেটটা দেয়া হয়েছে সেই প্রতিষ্ঠানের নাম সহ একটা লোগো আছে। ওই প্রতিষ্ঠানের নাম, ওই প্রতিষ্ঠানের লোগোটা এরকমই, এজন্য এরকম একটা লোগো দিয়ে রাখছে এরা। এরপরে লেখা আছে সার্টিফিকেট অফ অফ কমপ্লিটেশন প্রাউডলি প্রেজেন্টেড টু, তারপরে তার একটা লেখা দেওয়া আছে, এটা হচ্ছে তার নাম লেখা আছে এখানে।
এইটাকে দেওয়া আছে একটা লাইন শেপের উপরে। ওকে, তো এইটা যে লাইন শেপের উপরে দেওয়া আছে, হ্যাঁ এটা লাইন শেপের উপরে তার সার্টিফিকেটের রিটার্ন এক শেপ দেওয়া আছে। তো আমরা একটু দেখি এখানে কি করা যায়। এখানে তার যে নামটা লেখা আছে লাইনের উপরে, দেখেন আমরা এইটাকে একটু টান দিয়ে লাইনটাকে নিচে নামাই রাখলাম, অনেক নিচে চলে গেছে। এই লাইনটাকে হালকা নিচে নামাই রেখে তারপরে দেখেন এই ভিতরের যে লেখাটা আছে তার নামটা যে জায়গায় লেখা আছে ওটা কিন্তু ধরা যাচ্ছে না। যদি ধরা না যায় সেক্ষেত্রে আমরা কি করব, উপরের যে শেপটা আছে সেই শেপটাকে একটু নিচে নামাই দিয়ে তারপরে ধরছি। এরপরে দেখেন এডিট অপশনে যদি ক্লিক করি, এডিট অপশনে ক্লিক করলে এখান থেকে, আচ্ছা এখান থেকে এডিট অপশনে যখন ক্লিক করি তখন দেখেন এই নামটাকে, এই ভার্সনটাকে আমরা চেঞ্জ করি। এখান থেকে যদি ব্যাক স্পেস অর্থাৎ এই যে এখানে একটা বাটন আছে যেটা দিয়ে কেটে দেওয়া হয় সব, এইটা থেকে কেটে দিয়ে আপনি আপনার নামটা এখানে লিখে দিতে পারেন। মনে করেন আপনি এখান থেকে আচ্ছা আমার একটা কল এসেছিল, দুঃখিত, শুরু করে দিচ্ছি আবার। আমার স্ক্রিন দেখা, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, এখানে এখানে আমরা যে যে জায়গায় ছিলাম এখানে এসে আমরা যদি আমাদের নামটা লিখে দিই, যে নামই লিখবো না কেন ওই ফন্টে লেখাটা হবে। দেখছেন যে ফন্টটা এখানে দেওয়া ছিল ওই ফন্টেই লেখাটা হচ্ছে। আমি মনে করেন এখানে দিলাম মিজানুর রহমান, MIJANUR, মিজানুর রহমান, RSMAN। তাই মিজানুর রহমান যখন লিখলাম তখন দেখেন একটা অনেক বড় একটা জায়গা দখল করে নিয়েছে, যেটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। ওকে, তো আমরা এখন কি করব, এটা পুরোটাকে একটু প্রেস করে ধরে সিলেক্ট করব। ঠিক আছে, আমরা আমাদের টাচ প্যাডে একটু টাচ করে ধরে একটু টোটালটা সিলেক্ট করে একটু ডান দিকে আসবো। দেখেন এখানে একটু এই পাশে আসলে 91 পিটি লেখা আছে, এটা হলো এটার সাইজ। এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন 91, এই যে একটা দাগ আছে এটাকে ধরে যদি একটু ডান দিকে টানি তাহলে বড় হবে এবং বাম দিকে টানলে এটা ফন্টের সাইজটা ছোট হবে। আমরা বাম দিকে নিয়ে আমাদের যতটুকু ছোট করা প্রয়োজন ততটুকু এটাকে ছোট করলাম। এখন আমাদের প্রয়োজন হচ্ছে এই যে স্টাইল, ফন্টের স্টাইলটা এখানে, মূলত এই ফন্টের স্টাইলটা আমাদের পছন্দ হলো না। আমরা একটা নর্মাল একটা ফন্ট নিব যেটাতে বোঝা যাবে যে এখানে কার নাম লেখা আছে। এটাকে আমরা একটু এই পাশে গিয়ে দেখেন মন্তাসেরাত যে ফন্টটা আছে এটা কিন্তু খুব সুন্দর একটা ফন্ট, একদম নর্মালি লেখা আছে। ওকে, সার্টিফিকেট যেহেতু একটু স্টাইলিশ লেখা তো হয়েই থাকে, সেক্ষেত্রে আমরা এরকম একটা ফন্ট সিলেক্ট করে দিতে পারি। এটা দিলে তো আরো মানে অনেক বেশি পেঁচানো দেখা যাচ্ছে। আমরা এখানে এরকম একটা ফন্ট দিতে পারি, অথবা আপনার যে ফন্টটা পছন্দ আপনি সেরকম একটা ফন্ট দিয়ে দিতে পারেন। ওকে, এটা দেওয়া যায়, অথবা চাইলে আমরা এই যে ফন্টটা আছে এইটা একটু ভিন্ন রকম, একটু ভিন্ন রকমের একটা ফন্ট আমরা এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ক্রস করে দিলাম। তারপরেও দেখেন এটাকে আমরা চাচ্ছি এক লাইনে নিয়ে আসতে। এক লাইনে নিয়ে আসার জন্য কি করব, এখান থেকে এই কর্নার থেকে ধরে, কর্নার থেকে একটু চাপ দিয়ে ধরবো, ধরে হালকা বড় করে দিলে এটা এক লাইনে চলে আসলো। এখন এখন এই যে লেখাটা চলে আসলো এই লেখাটাকে আমরা দিব একদম সার্টিফিকেটের ডিজাইনটার ঠিক মাঝখানে দিব। সেটা কিভাবে দিব, এখান থেকে একটু ডান দিকে চলে আসবো, এখানে দেখেন একটু এখানে আসলে পজিশন পাওয়া যাচ্ছে, পজিশন থেকে অ্যালাইন, অ্যালাইন থেকে সেন্টার, সেন্টার আনার পরে একটু চেঞ্জ হয়েছে কিন্তু একদম মাঝখানে এসেছে। ওকে, আগের বারে এইটুকুই ব্যবধান ছিল মাঝখানে আসতে, তো সেইটুকু যখন চলে আসছে এখন একদম মাঝখানে এই নামটা আছে। এটাকে আমরা এবার কেটে দিলাম। এবারে দেখেন এবারে আমাদের সার্টিফিকেটের পাশে যে শেপটা ছিল সেই শেপটা কিন্তু
লুকায় রাখছিলাম, শেপটা সরাই দিছিলাম, এই যে সরাই ফেলছিলাম। ঠিক আছে, ওটা আবারও সরাই রাখি, কারণ আমাদের আরো কিছু কাজ আছে এখানে। দেখেন, এই যে উপরে একটা লোগো আছে, এই লোগোটা আমরা টোটালি দিব না, ডিলিট করে দিলাম। লোগোর দেখেন এখানে নিচে আরো কিছু লেখা আছে, এইগুলোও দিব না। নিচে যা কিছু এই যে লেখাগুলো সব সরাই দিলাম, কারণ আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করব এবং আমাদের লোগো ইউজ করব। এটা কিভাবে করব, আমরা কিছুদিন আগে এখানে আপলোড করে রেখেছিলাম, সেজন্য আপলোড অপশনে ক্লিক করলে এখানে অনেক আগে যে আপলোড করে রেখেছিলাম সেইটাও দেখা যাচ্ছে। এই যে এখান থেকে ডেইলি আইটি একাডেমির লোগোটাকে এখান থেকে সিলেক্ট করে দিয়ে লোগোটাকে এরকম ধরে উপরের দিকে ধাক্কা দেব, একদম উপরে নিয়ে এই কর্নার থেকে যদি ছোট করি তাহলে চারপাশ থেকে একইভাবে এটা ছোট হবে, এবং এটাকে মাঝখানে দেওয়ার জন্য চলে যাব পজিশনে। এই যে পজিশনে যাব, পজিশনে গিয়ে অ্যালাইনমেন্টে যাব, অ্যালাইনমেন্ট থেকে সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইন করে দেব। এটা সেন্টার অ্যালাইন করার পরে দেখেন এখানে এইটার নিচে এই যতটুকু জায়গা জুড়ে লোগোটা আছে ততটুকু জায়গায় আমি নিচ থেকে ডেইলি আইটি একাডেমি কথায় লিখে দেব, লেটার দিয়ে লিখে দেব। এজন্য কি করব, চলে যাব আমরা একটু এই পাশে, এটাও কেটে দিয়ে এখান থেকে এটাকে সিলেক্ট করে টেক্সটে চলে যাব। দেখি টেক্সট কোথায় আছে, টেক্সট আছে হলো পুরোটা কেটে দিলে একদম দেখেন সামনেই এখানে আছে টেক্সট লেখা আছে। এখানে ক্লিক করে দিলে অনেক ধরনের টেক্সট আমরা লিখতে পারবো। দেখেন এখানে বিভিন্ন ধরনের লেখা আছে, আমরা যে স্টাইলটা চাচ্ছি সেগুলো প্রিমিয়াম বাদে বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে নিয়ে লিখতে পারবো। ওকে, আমরা নর্মাল একটা লেখাই নেই, একদম দেখেন এই যে একটা লেখা আছে এটাকে নিয়ে নিলাম, একটু গর্জিয়াস লেখাটা, এটাকে উপরে তুলে দিয়ে এটাকে এর মধ্যে একবার ক্লিক করলে এখানে আমরা লিখতে পারবো। ডেইলি আইটি একাডেমি, অনেক বড় লেখা। এবার আমরা কি করব, এখানে ক্লিক করে পুরোটা সিলেক্ট করে নেব। হ্যাঁ, পুরোটা সিলেক্ট করার জন্য কি করব, একদম শুরু থেকে গিয়ে একদম শুরুতে এরকম ধরে এই একটা হ্যান্ডেল পাবো, এই হ্যান্ডেলটাকে টান দিয়ে পুরো লেখার মধ্যে নিয়ে আসলেই পুরো লেখাটা সিলেক্ট হবে। তারপরে এখান থেকে দেখেন 132 পিটি দেওয়া আছে, এটাই ক্লিক করে এখান থেকে এটাকে বাম দিকে একটু টান দিলে এটা একদম ছোট হয়ে যাবে, এরকম ডেইলি আইটি একাডেমি। ওকে, থাক, এইটুকু থাকলো। এখন বাইরে কোথাও ক্লিক করা হলে তারপরে এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসলাম। এখন দেখেন আরো ছোট করতে হচ্ছে আমাদের, যেহেতু বলেছিলাম যে লোগো যতটুকু এটাও ততটুকু রাখবো। এই যে একটু বড় করলে একদম এই বরাবর থাকলো এটা। এখন এটাকে আমরা মাঝখানে নিয়ে আসার জন্য পজিশনে যাব, পজিশন থেকে অ্যালাইন গিয়ে সেন্টার, তাহলে কি হলো, এটাও মাঝখানে চলে আসলো। এবারে আছে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, ও এটাকে আরেকটু ডান দিকে নিয়ে আসতে পারি আমরা, এটাকে হ্যাঁ একদম এই জায়গাটা দেখেন, এখানে আরেকটু স্ট্র্যাটেজি আছে, এই জায়গাটা ধরে এই পাশে যে জায়গাটা আছে এটা ধরে একদম আমরা পেজের এই বরাবর নিয়ে আসবো শেষ প্রান্ত পর্যন্ত, আবার এটাকেও এই পাশ থেকেও পেজের শেষ প্রান্ত পর্যন্ত রেখে দেব। তাহলে কি হবে, তাহলে এই লেখাটা পুরাপুরি মাঝখানে আনতে আমরা সক্ষম হব। এই যে একটু মাঝখানে আসছে। এখন যদি উপরের লোগোটাকে আরেকটু বড় করে দেই তাহলেই হয়ে যাবে, না অথবা উপরের লোগোটাও এটুকু থাকতে পারে, যেটুকু আছে এটুকুই থাকলো। ঠিক আছে, ডেইলি আইটি একাডেমি লেখাটাকে আরেকটু ছোট বানিয়ে দিতে পারি। ফন্ট সাইজে যাব, ফন্ট সাইজে গিয়ে 27 আছে,
এই 27-কে আমরা 25 বানাই দিলাম। 25 বানাইলে আরেকটু ছোট হলো, কিন্তু দেখছি যে তাতে হচ্ছে না। আমরা 22 বানাই দিয়ে দেখি কেমন হয়। 22 বানাই দিলাম, ঠিক আছে। তাহলে এই 22 পর্যন্ত এই ফন্টটা থাকবে। এরপরে দেখেন লেখা আছে সার্টিফিকেট অফ কমপ্লিটেশন প্রাউডলি প্রেজেন্ট টু। ওকে, আমরা যদি এখানের কোনো লেখা চেঞ্জ করতে চাই তাহলে এটাকে চেঞ্জ করে দিতে পারি যে আমরা গর্বের সাথে একে এই সার্টিফিকেটটা দিচ্ছি। অনলাইন রিয়েল এস্টেট কোর্স। ওকে, আমরা এটাকে ক্লিন করে এখানে লিখে দিলাম ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যানিমেশন। ঠিক আছে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যানিমেশন শেষ করেছে। এবার তাকে আমরা এরকম একটা সার্টিফিকেট দিয়েছি। তো এখন দেখেন এখানে আছে আবার ট্রেনারের নাম দেওয়া আছে, এবং এই জায়গাটাতে একটা লাইন শেপ ছিল। এই লাইন শেপটা ছিল মূলত নামের নিচে। তো আমরা নামের নিচে লাইন শেপটা দিয়ে দিলাম। লাইন শেপটা এখানে নিয়ে এই শেপটাকেও পজিশন থেকে মিডলে নিয়ে আসতে চাই, সেন্টারে নিয়ে আসতে চাই। এটাকেও পজিশন থেকে আমরা এভাবে করে সেন্টারে নিয়ে আসতে পারি। তাহলে কি হবে, সব লেখাগুলো সেন্টারে থাকছে, একদম সেন্টার বরাবর সবগুলো লেখা থাকছে। আপনারাও ঠিক এইভাবে করবেন, সবগুলো লেখা একদম সেন্টারে নিয়ে আসবেন। তারপরে এই যে লেখাটা আছে দেখেন সার্টিফিকেট, এই সার্টিফিকেট লেখাটাকে আরেকটু চেঞ্জ করে দেব। এখানে চেঞ্জ করব কিভাবে, এখানে দেখেন টেক্সট স্টাইল আছে, তারপরে আছে ফরম্যাট, তারপরে আছে ইফেক্ট। এই ইফেক্টে যাব। ইফেক্টে গেলে এখানে দেখেন অনেক ধরনের ইফেক্ট আছে, এরকম ইফেক্ট আছে, এরকম ইফেক্ট আছে। আমরা যে ইফেক্টটা দিতে চাই এভাবেও দিতে পারি। নর্মাল একটা ইফেক্ট দিয়ে দেবো সুন্দর করে। ওকে, তো আমরা এই ইফেক্টটা যখন দিব, এই ইফেক্টটার মধ্যে দেখেন কিছু শেপ আছে। এই ইফেক্টটার মধ্যে কিছু কাজ আছে। দেখেন এটাতে যদি ক্লিক করি, ইফেক্টের মধ্যে যদি আবার ক্লিক করি, তাহলে এইরকম একটা থিকনেসের অপশন আসবে। তো থিকনেসটা যদি বাড়াই দেই তাহলে দেখবেন ভিতরে ভরাট করা যে জায়গাটা আছে, ফিল আছে, সেই ফিলটা বাড়বে। এবং আমরা যদি থিকনেসটা একটু কমায় দেই তাহলে দেখেন একদম ভিতরে কিছুই নাই, সব হালকা হয়ে গেছে। এটাকে আমরা 50 থেকে 60-এর মধ্যে রাখার চেষ্টা করব। 60 বানাই দিলাম, এই 60 লিখে দিলাম। এখন এটাকে যদি এরকম এটাতে নিচে ক্লিক করি তাহলে ইফেক্টটা চলে গেল। এবারে আসি স্পেসিং এ। এই স্পেসিং এ যদি আসি, দেখেন লেটার স্পেসিং বলতে একটা কথা আছে। এটাকে যদি আমি এরকম ডান দিকে টান দিই তাহলে লেটারের মধ্যে স্পেসগুলো বাড়তে থাকবে, আর বাম দিকে টান দিলে লেটারের মধ্যে স্পেসগুলো কমে কমে একেবারে এরকম গায়ে গায়ে মিশে যাবে। তো এটাকে আমরা চেষ্টা করব মাইনাসে না রেখে একদম এটাকে জিরোতে রাখার। এই যে জিরো আছে, জিরো না দিয়ে আরেকটু যদি বাড়াই দিতে চাই এখান থেকে এটার মধ্যে দিয়ে দেখেন এটাকে আমরা 15-তে রাখলাম। 15-তে রাখলে নর্মাল একটা মোডে চলে আসছে। এরপরে আছে লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা আমাদের এখানে দরকার নাই, কারণ আমাদের এখানে একটাই লাইন। এখন এখানে আর কি আছে, আরো একটা ব্যাপার চেঞ্জ করার আছে। দেখেন এখানে একটা কিছু লেখা আছে, একটা লোগো আছে, নিচে লেখা আছে প্রতিষ্ঠানটার নাম লেখা আছে। তাহলে আমরা এটাতে ক্লিক করে যদি ওকে এডিটে ক্লিক করি তাহলে দেখেন রিয়েল এস্টেট কোর্স লেখা আছে। এইটাতে আমরা এই যেহেতু এটা হচ্ছে কোর্সের নাম, আমরা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যানিমেশন। দেখেন এটা যখন দিব তখন এটা পুরো ভরে যেয়ে আরো অতিরিক্ত থেকে যাবে। এজন্য কি করতে হবে, এটার ফন্ট সাইজটা একটু ছোট করতে হবে। 11 আছে, এটাকে কমাইয়া
অথবা আরেকটা সিস্টেম, আমরা যদি এটাকে একটু বড় করি, একটু বড় করলাম, বড় করার পরে আমরা ফন্ট সাইজটাকে একটু ছোট করি। আচ্ছা দেখেন এখানে এটা ধরতেছে না। তো না ধরলে এখানে কি করার আছে, এটাকে সিলেক্ট করে আমরা একটু ইফেক্টে যাই, এখান থেকে এই যে ফরম্যাটিং অপশন, স্পেসিং অপশনে যাব। স্পেসিং অপশনে গিয়ে লেটারের মধ্যে যে স্পেসটা আছে এই স্পেসগুলোকে কমাইয়ে আনলাম। তো স্পেসগুলোকে যখন কমাই দিলাম তখনও এটা ঠিক হচ্ছে না, আমরা লাইন স্পেসের তো সমস্যা নাই, স্পেসগুলো আরো কমাই দিতে পারি। অথবা স্পেস যদি বাড়াই দেই তাহলে দেখেন এখানে লেখাটার পরিমাণ যদি আমরা একটু কমাই তাহলে ঠিক হয়। ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যানিমেশন আরেকটু বাড়াই দিতে পারি, এখানে -150 দিয়ে দেখি, -150। আপনারা এখানে বিভিন্ন মান দিয়ে দেখবেন কোন মানটা এখানে দিলে এটা ঠিক মতো হয়। ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যানিমেশন দিয়েছি কিন্তু এটাতে কোনো রকম কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, অথবা আমরা এখানে যদি এরকমটা সমস্যা সৃষ্টি হয় তাহলে কি করব, এখান থেকে লেখাটাকে এডিট করে দিয়ে আমরা এখানে ডেইলি আইটি একাডেমি আমাদের প্রতিষ্ঠানের নাম লিখে দিলাম, অন্য কিছু লিখে দিলাম, ডেইলি আইটি একাডেমি। এখন এই লেখাটাকে দেখেন স্পেসিং এ ক্লিক করে আমরা এই লেখাটার মধ্যে ক্লিক করব শুরুতে, এরপরে চলে যাব স্পেসিং এ। স্পেসিং এ গিয়ে এখান থেকে আমরা স্পেসটা একদম মাঝামাঝি যাতে চলে আসে এরকম একটা পর্যায়ে দিয়ে দিলাম। ও এখানে লেখাটা একটা ডট চিহ্ন চলে আসছে এখানে একাডেমি। এই যে লেখাটাকে একটু ছোট যদি করে দেই তাহলে দেখেন একদম মাঝামাঝি একটা জায়গায় দিয়ে দিলাম। এখন আমরা এই যে জায়গাটা আছে এটাকে একটু ছোট করে দেই, ছোট করে দিয়ে ঠিক এর মাঝামাঝি এনে দেব। মাঝামাঝি কিভাবে আনবো দেখেন, শুরুতে আমরা এই ভিতরে যে একটা স্টার সাইন আছে একটু এদিকে নড়াচড়া করার চেষ্টা করি, এখানে দেখেন একটা স্টার সাইন আছে মাঝখানে, এই মাঝখানের স্টারটাকে কিভাবে ধরা যায় দেখেন, স্টারটা কিন্তু হচ্ছে আমাদের এটা সরাই দিলাম দেখেন, এটা এরপরে লেখাটাও সরাই দেই, এরপরে দেখেন এই যে স্টার চিহ্নটা এবার ধরা যাচ্ছে। তো এই স্টার চিহ্নটা যখন ধরতে পারলাম তখন স্টার চিহ্নটাকে ধরার পরে এখান থেকে ক্লিক করে মাল্টিপল সিলেকশনে যাব, তারপরে লেখাটাকে ধরবো, তারপরে এই পাশের শেপটাকেও ধরবো, ধরার পরে আমরা চলে যাব পজিশনে, পজিশন থেকে অ্যালাইনমেন্টে যাইয়া এগুলো সেন্টার করে দিলাম, সেন্টার করার পরে সব মিডল করে দিলাম, তাহলে দেখেন সবগুলো একসাথে অ্যালাইনমেন্ট হয়ে গেছে, সব একসাথে জায়গায় চলে আসছে। আমরা এখান থেকে ধরে টেনে টেনে আনার কোনো প্রয়োজন নেই, এখান থেকে আমরা এভাবে অ্যালাইনমেন্ট করে জায়গাগুলোকে ফিক্স করে নিয়ে আসতে পারি। ওকে, এখন এটা আমাদের মূলত এই নিচের আকৃতিটা চলে গেল, কিন্তু আমরা চাচ্ছি যে এখানে আরো কিছু লেখা থাকবে। এইখানে এই যে সার্টিফিকেটের এখানে যার নাম দেওয়া আছে এর নামটাও পরিবর্তন হবে, এখানে ডিরেক্টর না দিয়ে হ্যাঁ এমডি এই একজনের নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ডিরেক্টর না দিয়ে দিলাম সিইও। তারপরে এই পাশে দেখেন, এই পাশে যেটা আছে এই পাশে আরো একটা সাইন থাকবে, এটা হবে ম্যানেজার, ঠিক আছে। আমরা এখানে ধরেন আর একটা নাম চেঞ্জ করে দিলাম,
হুম, দিয়ে নিচে আছে ম্যানেজার লেখা আছে, এই ম্যানেজারটাকে কেটে আমরা এখানে দিয়ে দিচ্ছি অন্য একটা কিছু, এটা হলো ট্রেনার। ট্রেনার দেয়া হলো। মোটামুটি আমরা ডিজাইনের শেষ প্রান্তে চলে আসছি, কিন্তু আমরা এটাকে আরো একটু ডিজাইন করব। সেটা হলো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দেওয়া আছে, এইটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে একটু ডান দিকে আসলেই আমরা এখানে কালারের একটা অপশন পাবো। এটা সিলেক্ট করলেই ডান দিকে এসে এখানে কালার পেয়ে যাচ্ছি। এই কালারে যেটা ক্লিক করে দেবো এখানে সেই কালারটাই চলে আসবে। এখানে কালারটা আমরা একটু হোয়াইটিশ করে দিতে পারি, হ্যাঁ, অথবা আমরা এখানে সলিড একটা কালার দেব, যার কারণে আমরা এই কাজটা করেছি, ঠিক আছে। অথবা আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে এটাকে যে কালার দিতে চাই সেই কালারের একটা কোড নিয়ে আসতে পারি, অথবা যদি গ্রেডিয়েন্ট দিতে চাই তাহলে এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করব, ক্লিক করার পরে প্লাস আইকনে যাব, প্লাস আইকনে গেলে দেখেন এখানে অনেকগুলো কালারের অপশন আছে। আমরা এই যে একদম হোয়াইট থেকে এরকম একটা কালার যদি চাই, এখান থেকে অনেকভাবে এই কালারগুলো ঘুরায় ঘুরায় বিভিন্ন দিকে দেওয়া যায়। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা আছে এদিক থেকে আর একটা আছে অন্য দিক থেকে। উপরে একটা দাগ আছে এবং নিচে একটা দাগ আছে, ঠিক আছে। এটা যখন দিবেন দেখবেন যে এখানে কিছু জায়গা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি এটা না চাই তাহলে এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে এখানে যে ডিফল্ট যে গ্রেডিয়েন্টগুলো আছে সেইগুলো আমরা দিতে পারি, অথবা যদি সলিড কালার চাই এই যে সলিড কালারে ক্লিক করে এখান থেকে একটা কোড নাম্বার আমরা দিতে চাই। মনে করেন আমাদের সার্টিফিকেটটা হবে অ্যাশ কালারের, আমরা তো অ্যাশ কালারের কোড নাম্বার জানি না, তখন আমরা কি করব, একটু আমাদের গুগলে চলে যাব, গুগলে গিয়ে এখান থেকে অ্যাশ কালারের কোড লিখে সার্চ দেব। ধরেন লিখলাম অ্যাশ কালার কোড। ওকে, তো বানান হয়েছে কিনা জানি না, তো বানান না হইলেও সমস্যা নাই। এই যে এই কিন্তু অ্যাশ কালারের একটা কোড আমাকে দিয়ে দিয়েছে, বলছি কি B2BEB5, এটাকে আমি এখান থেকে কপি করে নেব। এটা মোর অপশনে ক্লিক করার পরে দেখেন এটাতে ক্লিক করলে কপি অপশন আসছে, এই যে এটা হলো কোড নাম্বার। এটাকে কপি করে কাট বা কপি যেটা করে নেই না কেন নিয়ে আমরা এই জায়গাটাতে, কই গেল সেই জায়গাটা, এই যে কালারে যাব, প্লাস আইকন যাব এবং এখানে যে একটা কোড লেখা আছে এই কোডটাকে মুছে দিয়ে এখানে এই কোডটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে যদি ওকে এই যে প্রেস করি, দেখেন আমার এটা কিন্তু পুরা একটা অ্যাশ কালার হয়ে গেছে, ঠিক আছে। এই যে আপনি যে কালার চান না কেন সেই কালার যদি খুঁজে না পান তাহলে এরকম একটা কালার দিয়ে আপনি কিন্তু এটা করে নিতে পারেন। আচ্ছা, এবার দেখেন এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা কিন্তু এখানে দেওয়া ছিল, আমরা নতুন করে আনি নাই। এই ফ্রেমটাকে চাচ্ছি যে এই লেখাটার লোগোটার নিচে থাকবে, লোগোর উপর দিয়ে যাবে না। এক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে, একটা কাজ করি, হ্যাঁ, এই যে লোগোটাকে ধরবো আগে, ধরার পরে এখান থেকে চলে যাব লেয়ারে। লেয়ার কোথায় আছে, এই যে একটু এই পাশে আসলে দেখেন এই লেয়ার, লেয়ার অপশনে গেলে কোথায় আছে ওইটা, কই, এই যে যেটা চারপাশের যে এটা কি বলে ওটারে, ওটার বলে হচ্ছে এটা হলো ফ্রেম। তো এই ফ্রেমটা এখানে থাকবে, ফ্রেমটা আর এই যে এটা, এটাকে আমরা, এটা তো উপরেই আছে, একদম উপরে আছে, কিন্তু সমস্যা হয়ে গেছে যেটা, সেটা হলো এই ফ্রেমটার
নিচেই কিন্তু এই ইয়াটার নিচেই কিন্তু আছে, আমাদের লোগোর নিচেই কিন্তু ফ্রেমটা আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে এটার পিছনে মনে হচ্ছে যেন ফ্রেমটা উপরে চলে আসতেছে। আমার এখন কাজ কি? আমার এখন কাজ হলো এই লোগোটা যতটুকু জায়গায় আছে ততটুকু জায়গায় নিচ থেকে একটা শেপ নেব। এই এলিমেন্টে চলে যাব, এলিমেন্টে যাওয়ার পরে এখান থেকে একটা স্কোয়ার আকৃতি নিতে পারি, অথবা অন্য যে কোনো একটা, এই যে এরকম যে কোনো একটা শেপ আমরা নিয়ে সেটার মধ্যে বসাই দিতে পারি। ওকে, ধরেন আমরা এরকম একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, রাউন্ডেড রেক্টেঙ্গেলটাকে ধরে আমরা এই শেপের উপরে নিয়ে আসলাম। খেয়াল করবেন, শেপের উপরে নিয়ে যতটুকু জায়গাতে ডেইলি আইটি একাডেমি লেখা আছে তার একদম শুরু থেকে আমি এই যে এখান থেকে টান দিয়ে শেষ পর্যন্ত বর্ধিত করে দিলাম। বর্ধিত করে দেওয়ার পরে এখান থেকে চলে যাব পজিশনে, পজিশন থেকে অ্যালাইনমেন্টে গিয়ে এটাকেও সেন্টারে এনে দিলাম। সেন্টারে এনে দিয়ে এটার কালারটাকে হালকা কি করে দেব, অ্যাশ কালার করে দিতে পারি। ওকে, তাহলে এটাকেও আমরা অ্যাশ কালার করে দেবো। এই যে অ্যাশ কালার, কিন্তু কোড নাম্বার কি এটা জানা নাই। আমরা এখান থেকে আমাদের কিন্তু অ্যাশ কালারের কোডটা কপি করা ছিল, এটা পেস্ট করে দিলাম। এটা যখন পেস্ট করে দিব দেখেন এখন কিন্তু আমার কি হয়েছে, আমার এই লোগোটা আর দেখা যাচ্ছে না। এখান থেকে মনে হচ্ছে কিছুই নাই, এখানে একটা ফাঁকা জায়গা, কিন্তু এখানে অ্যাশ কালারের আরেকটা শেপ আছে। আমরা এই অবস্থা থেকে চলে যাব লেয়ারে, লেয়ারে গিয়ে এই দেখেন দুইটা লেয়ার, একটার উপরে একটা আছে না ডেইলি আইটি একাডেমির লোগোটার ঠিক উপরে আছে অ্যাশ কালারের রাউন্ডেড রেক্টেঙ্গেল। আমরা দুইটা উপায় করতে পারি, এক হলো এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেলটাকে ধরে নিচে নিয়ে আসতে পারি, হ্যাঁ এই তাহলেও হবে। আবার যদি চাইতাম যে এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেলটাকে নিচে নিয়ে আসবো তাহলে হইতো, ঠিক আছে, একই কথা। এভাবে করে দেখেন আমরা এবারে কি করলাম, এই ডেইলি আইটি একাডেমির লোগোটাকে একদম মাঝামাঝি দিয়ে দিলাম। এভাবে করেই আমরা একটা সার্টিফিকেটের মূল ডিজাইনটা করতে পারি। কিন্তু একটা কাজ এখানে হয়েছে, সেটা হলো এই যে জায়গাটা ডেইলি আইটি একাডেমি লেখা আছে এই জায়গাটা মাঝামাঝি পড়ে নাই। সমস্যা নাই, মাঝামাঝি আমরা ফেলাবো, একে আমরা অবশ্যই মাঝামাঝি নিয়ে আসব। একদম টোটাল এই সার্টিফিকেটের নিচ পাশ থেকে মাঝামাঝি অঞ্চলে একে নিয়ে আসতেই হবে। তো এটা কিভাবে করব, একটু বড় করি আমাদের সুবিধার্থে, বড় করে একদম নিচের যে এটা আছে কি বলে, এই যে ফ্রেমটা আছে, এই ফ্রেম শেপটাকে ধরলাম, ধরার পরে এখান থেকে চলে যাব সিলেক্ট মাল্টিপল, তারপরে ভিতরের লেখাটাও ধরলাম, কিন্তু আমাদের এই স্টার চিহ্নটা ধরা যাচ্ছে না। ওকে, যদি ধরা নাই যায় তাহলে ধরবো না, যেরকম আছে এভাবে থাকবে। এবারে আমরা যদি এখানে উপরে একটু ক্লিক করি, নাই আমাদের আর কোনো অপশনও নাই। এখন আমরা এই দুইটাকে ধরে সিলেক্টেড ডিসিলেক্ট হয়ে গেছে, সমস্যা নেই, আমরা আবার ধরবো। এই যে প্রথমে এটাকে ধরলাম, বড়টাকে ধরার পরে এখান থেকে সিলেক্ট মাল্টিপলে গিয়ে নিচের টেক্সটটাকে ধরে নিলাম। টেক্সটটাকে ধরে নেওয়ার পরে দেখেন এখানে গ্রুপ অপশন আছে, এখান থেকে গ্রুপ করে দিলাম। এখন গ্রুপ হওয়ার সাথে সাথে দেখেন নিচের যে একটা শেপ ছিল, স্টার চিহ্ন ছিল, এই স্টার কিন্তু চলে গেছে, এই যে স্টার চলে আসছে, দেখছেন শেপ সরাইছি পরে। এখন এইটাকেও আমরা, এটাকে চলে যাওয়ার পরে এবার ধরতে পারবো। এবার এই শেপটার একদম মাঝখানে নিয়ে যদি আসি তাহলে দেখেন এটা পিছনে পড়ে যাচ্ছে। তো পিছনে পড়ে যাইতে তো হবে না, আমরা এটাকে আরেকটু বড় করি। দেখেন এই যে বাইরে নিয়ে আসি, তাহলে বাইরে নিয়ে এসে এই স্টার চিহ্নটাকে একটু কর্নারে ধরে বড় করে নিলাম। এবার চলে যাব লেয়ারে, লেয়ার অপশনে গিয়ে
এই যে স্টার চিহ্নটা আছে, স্টার চিহ্নটাকে ধরে আরেকটু উপরে উঠাই দেব। কার উপরে উঠাই দেবো? এই যে শেপটা আছে, শেপের উপরে উঠাই দেবো। এই যে লেখা আছে, লেখার উপরে। এবারে যদি আমি এইটাকে স্টার চিহ্নটাকে ধরে এখানে টান দেই, দেখেন আমার এটার উপরে স্টার চিহ্নটা দেখা যাচ্ছে। এবার আমি ধরতেও পারতেছি এটা, এবং এটাকে সহজে ম্যানিপুলেট করতে পারছি। ওকে, এবার এখানে কর্নার সিলেক্ট করলে সিলেক্ট মাল্টিপল দিব, এবং পরবর্তীতে এই নিচের শেপটাকেও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে যাব পজিশনে, পজিশন থেকে অ্যালাইন, অ্যালাইন থেকে মিডল অ্যালাইন। কিছুটা মাঝামাঝি ছিল না, একদম এবার অ্যাকুরেট মাঝামাঝি চলে আসছে। ওকে, তো এখন আমরা এইটাকে সিলেক্ট করে এটা মাঝখানেও রাখতে পারি, অথবা এটাকে আরো ছোট বানিয়ে এটাকে এই জায়গাটাতে মাঝখানে দিয়ে দিতে পারি। একদম দেখেন মাঝামাঝি চলে আসছে। ওকে, তাহলে এবার আমরা এই মাঝখানে কি দিতে পারি? এখানে ডেইলি আইটি একাডেমির যে লোগোটা আছে সেই লোগোটাকে দিয়ে দিতে পারি কপি করে। কিভাবে কপি করে আনবো? দেখেন উপরে আমাদের লোগোটা দেওয়া আছে না, এই উপরের লোগোটা কি ধরলাম, ধরে এখানে ক্লিক করে কপি করে দিতে পারি। না, কপি না, ডুপ্লিকেট করে দিলাম। তো ডুপ্লিকেট করলে দেখেন আর একটা কপি এখানে চলে আসছে। এই যে এবার এটাকে এখানে নিয়ে এসে একটু বড় করি, বড় করে এই যে শুধু লোগোটাকে ছোট করব, শুধু লোগোটাকেই যতখানি সম্ভব ছোট করে নিলাম। ছোট করে লোগোটাকে এখানে বসানোর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নিয়ে লোগোটাকে ছোট করে দিলাম, এবং এটার মাঝামাঝি বসানোর চেষ্টা ব্যর্থ। তাহলে কিভাবে মাঝামাঝি বসাতে হবে? এই প্রথমে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট মাল্টিপলে যাব, তারপরে বাইরের আরেকটা শেপ সিলেক্ট করে দেব। এবার দেখেন তিনটা শেপ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটাকে কেটে দিয়ে এখান থেকে পজিশন, এই যে পজিশনে গেলাম, অ্যালাইনমেন্টে যাব, তারপর আচ্ছা একটু ব্যাক করি। এখানে একটা জিনিস দেখি আমরা, এখানে মাঝামাঝি চলেই আসছে। এটা অ্যালাইনমেন্টে যদি যাই, তারপরে সেন্টার, সেন্টার হচ্ছে কোনটার বলতে পারছেন? সেন্টার হচ্ছে টোটাল আমাদের যে এরিয়াটা আছে তার সেন্টার। এখন আমরা যদি এটা মিডলে দেই, দেখেন একটা গাইডলাইন কিন্তু দেখা যাচ্ছে যে এটা এখন মিডলে আছে। ওকে, তো আমরা এভাবেও মিডল করে দিতে পারি। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা এখানে উপরে যদি চাই যে সার্টিফিকেটের এখানে আমাদের যে সিগনেচার আছে সিগনেচারগুলো অ্যাড করে দেব, এখনই অ্যাড করে দেব। দেখেন একটু সমস্যা হয়ে গেছে না? আমাদের এই যে কর্নারের যে শেপটা ছিল সেই শেপটা কিন্তু মাঝামাঝি পড়ে নাই। ওকে, এখন মাঝামাঝি ফেলতে পারি আমরা। যেদিক থেকেই নেই না কেন লোগোটার কিন্তু উপরে যাবে না, লোগোর ওখান থেকে ঠিক থাকতেছে। এটাকে ঠিক মিডলে নিয়ে যাব। এটাকে ঠিক মিডলে নেওয়ার জন্য পজিশনে গিয়ে এটাকে সিলেক্ট করে রাখা অবস্থায়, ঠিক আছে, সেন্টার এবং মিডল দুইটা অ্যালাইনমেন্ট করে দিলে এটা একদম মাঝখানে চলে আসলো। তারপরে এখানে আবার একটা সমস্যা ক্রিয়েট হলো। কি সমস্যা হলো? এই যে এখান থেকেও সেম ভাবে নিচের দিকে একটা দাগ দেখা যাচ্ছে। এই চাচ্ছি যে এখান থেকেও দাগটা দেখা যাবে না, সেজন্য আমরা কি করব, এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে যে কোনো আকৃতির একটা শেপ নিব। শেপে গেলাম, শেপ থেকে অনেক ধরনের শেপ পাবো, এখান থেকে নরমালি একটা শেপ নিয়ে নিলাম স্কোয়ার সাইজ, বা এখান থেকে হ্যাঁ এই যেটা আসছে এইটাই নিলাম ধরেন। এখানে দেওয়ার পরে এটাকে চারপাশ থেকে একটু ছোট করে নিব, খুব বেশি জায়গা যাতে না যায়। ওকে, আর একটু বড় লাগবে, এই শেপ নিচের শেপটাকে পুরো ঢেকে দিব আমরা। ঠিক আছে, এবার এই জায়গাটাকে আমরা একদম মিডলে নিয়ে আসব, পজিশনে গিয়ে অ্যালাইন, অ্যালাইন থেকে সেন্টার অ্যালাইন,
তাহলে সেন্টার অ্যালাইন করলে কি হলো, এই যে আমরা বুঝলাম যে এই জায়গাটা সেন্টার অ্যালাইনে নাই। এবারে এটাকেও সেন্টার অ্যালাইন করে দেবো। তো এটাকে যদি সেন্টার অ্যালাইন করি তাহলে দেখেন এবার এই শেপটাকে ধরলাম, ধরার পরে শেপের কালারটাকে অ্যাশ কালার করে দেবো। শেপের কালারটা কিভাবে অ্যাশ কালার করব, এখানে যাব, যাওয়ার পরে প্লাস আইকনে যাব, প্লাস আইকনে গিয়ে দেখেন আমাদের কি কালারটা কপি করা আছে, কপি করা তো ছিল, দেখি আছে কিনা, না থাকলে আবার নিয়ে আসবো। হ্যাঁ, কপি করা আছে। গোতে ক্লিক করব, ক্লিক করার পরে দেখবেন যে এখান থেকে এই যে এটা মুছে গেছে, নাই আর। তাহলে এবার কি করব, এখান থেকে একটু অ্যালাইনমেন্টে যাব, অ্যালাইনমেন্ট না, লেয়ারে যাব। লেয়ারে গিয়ে এই যে শেপটা দেওয়া আছে এই শেপটাই কিন্তু এখন ধরা আছে, এই শেপটাকে নিচে নিয়ে আসব। দেখেন আরো নিচে নিয়ে আসি, এই যে চলে আসছে না? হ্যাঁ, সুন্দর জায়গায় চলে আসছে, কিন্তু আরেকটা এখানে যে সমস্যা আছে সেটা বের হয়ে আসছে। ওকে, কি সমস্যা বের হয়ে আসছে, এই যে ডেইলি আইটি একাডেমি সেন্টারে নাই। তাহলে এটাকেও আমরা ক্লিক করে পজিশনে যাব, পজিশন থেকে এটাকেও অ্যালাইনে ক্লিক করে সেন্টার করে দেব। ঠিক আছে, তাহলে এটাও সেন্টারে চলে আসলো। তো এখন এই সেন্টারে যেগুলো আসছে, একটা সমস্যা আছে এখনো, সেটা হলো যে মাঝখানের যে স্টার চিহ্নটা ছিল এই স্টার চিহ্নটা সেন্টারে আসে নাই। ওকে, স্টার চিহ্নকেও আমরা সেন্টারে এনে দেব। পজিশনে যাব এবং এখান থেকে অ্যালাইনে গিয়ে সেন্টার। তাহলে চিহ্ন টিহ্ন যা কিছু আছে সব সেন্টার চলে আসলো। এখন এই তিনটাকে, এইগুলোকে ধরে দেখেন, আগে স্টার চিহ্নটা ধরলাম, ধরার পরে এখান থেকে সিলেক্ট মাল্টিপলে যাব, সিলেক্ট মাল্টিপলে যাওয়ার পরে আমরা আরেকটা ধরবো এখান থেকে, এই যে যা যা এখান থেকে নেওয়া যায়, মাঝখানের লোগোটাকে ধরতে চেষ্টা করছি, এই যে সবগুলো ধরে গ্রুপ করে দেব। ঠিক আছে, এই তিনটাকে ধরে গ্রুপ হয়ে গেল। এই কিন্তু আমাদের মোটামুটি সার্টিফিকেট কমপ্লিট। এবার যদি চান যে এখান থেকে সিগনেচার দিয়ে দেবো, সিইওর সিগনেচার দিব এবং এখান থেকে ট্রেনারের সিগনেচার দেবো। সেগুলো কিভাবে অ্যাড করা যায় আপনারা জানেন, ইতিপূর্বে দেখিয়েছি। সাইনগুলোকে আপনার ফোনে নিয়ে ছবি তুলে ফোনে নেওয়ার পরে এখান থেকে আপলোডে ক্লিক করে সাইনগুলো আপলোড করতে পারেন। আমি একটা আপলোড করেও দেখিয়েছিলাম। এই যে এখানে ধরেন এই একটা সাইন আছে আমার আগে থেকে একজনের, এটাকে এই যে এরকম নিয়ে নিতে পারি আমরা। এরকম একটা সাইন আপনারা নিয়ে নেবেন। আপনার সাইনটা যখন নেবেন তখন মনে রাখবেন যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে। তাহলে এই যতটুকু দেখলাম, এইটুকু কাজ তো সবাই করতে পারবো নাকি, খুবই সহজ কাজ। এখন আমরা এটাকে যদি ডাউনলোড করতে চাই বা রেখে দিতে চাই আমাদের ফাইলে, তাহলে কি করব, উপরে দেখেন একদম ডান পাশে উপরে দুইটা তীর চিহ্ন আছে, এই দুইটা তীর চিহ্নের প্রথম যে তীর চিহ্নটা নিচের দিকে তীর দেওয়া, এটা হলো সেভ অ্যাজ ইমেজ, একটা সেভ মেনু, এটা থেকে আপনি সেভ করতে পারেন, এইভাবে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে, এখন আপনি এটাকে ইমেজ হিসেবে ডাউনলোড হয়েছে, যাকে খুশি শেয়ার করতে পারেন, যা খুশি এখান থেকে আপনি এটাকে রেখেও দিতে পারেন, অটোমেটিক এটা রাখা হয়ে গেছে। কিন্তু আমরা এই অপশনগুলোকে আর দরকার নাই। এরপরে এর পাশে যে অপশনটা আছে শেয়ার টাইপে উপরের দিকে তীর চিহ্ন, এটাতে ক্লিক করলে ডাউনলোডের একটা অপশন পাবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখেন এখানে পিএনজি সাজেস্টেড আছে, এই সাজেস্টেডের উপরে ক্লিক করলে এখানে পিডিএফ আছে। আমরা যদি এটাকে পিডিএফ ফাইল বানাতে চাই
তাহলে পিডিএফ করতে পারবো, অথবা যদি এখান থেকে আমরা এটা জেপিজি করতে চাই তাও পারবো, পিডিএফ পারবো, পিএনজিও পারবো। শুধু এখান থেকে এসভিজি করতে গেলে এইটাতে টাকা চাচ্ছে, ঠিক আছে, সমস্যা নাই, আমরা এসভিজি করব না। আমরা পিডিএফ করব অথবা পিএনজি করব। এই যে পিডিএফ করে এটাকে যদি ডাউনলোড করি তাহলে এটা ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা একটু গ্যালারিতে যাই, গ্যালারিতে গিয়ে দেখে আসবো যে এটা কিভাবে ডাউনলোড হলো, কি হলো। চলে গেলাম এখান থেকে, চলে যাব এই যে ডকুমেন্টে, পিডিএফ এ, এই দেখেন এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে, পিডিএফ ফাইল সার্টিফিকেট, এটা কিন্তু হয়ে গেছে আমার। এইভাবে করে আমরা এক একটা সার্টিফিকেট কিন্তু ডিজাইন করতে পারি। আরো সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, আপনারা আরো সুন্দর করে একটা সার্টিফিকেট ডিজাইন করে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন কালকের মধ্যে। আগামীকাল আপনাদের অন্য ক্লাস, ঠিক আছে, ফটো এডিটিং এর ক্লাস নেই, তো তাও জয়েন করবেন আপনারা। অনেকের ইয়ে নাই, কম্পিউটার নেই, মোবাইল ফোন থেকে করেন, এই জন্য অনেকে জয়েন করেন না। কালকের ক্লাসটা সবাই করবেন, সমস্যা নেই, দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, তা এই ছিল আজকের মতে আপনাদের ক্লাস। যদি কারো প্রশ্ন থাকে